আজ আমরা এসেছি স্কাই জোনে। বন্ধুত্বের সম্পর্কটা পৃথিবীর সবচেয়ে বড় সম্পর্কগুলোর মধ্যে একটি। এই সম্পর্কে রক্তের কোনো টান না থাকলেও থাকে দুজনের প্রতি ভালোবাসা, টান এবং মায়া মমতা। পৃথিবীতে এমন অনেক অনেক বন্ধুত্বের উদাহরণ রয়েছে। আজ ফ্রেন্ডশিপ ডে, তাই আমি অধরার ইচ্ছে আমরা যাচ্ছি স্কাই জোনে ঘুরতে। স্কাই জোন হচ্ছে একটা ট্যাম্পোলিন পার্ক। ছোট থেকে বড় সকলেই এই পার্কে ঢুকতে পারে, এন্ট্রি করতে পারে, খেলতে পারে। তবে শর্ত একটাই, 18 বছরের নিচে যে কোনো বাচ্চা, শিশু বা যে কোনো মানুষ প্রবেশ করতে হলে 18 বছরের ঊর্ধ্বে বা 18 বছর হলে এরকম কারোর স্বাক্ষর বা তার অধীনে তাকে এন্ট্রি করতে হবে। এখন সামারের বন্ধ, আর সেই জন্য স্কুল কলেজ সকল কিছুই বন্ধ। আর ইচ্ছে যেহেতু বাড়িতে একাই থাকে, তাই সামার আসলেই ওর খুব ইচ্ছা আমাদের সাথে এসে থাকবে। আর সেই জন্য গত এক সপ্তাহ ধরে ও আমাদের বাড়িতেই আছে। আর আসার পর থেকেই বলছে যে কোথাও পার্কে নিয়ে যেতে। আর যেহেতু ইচ্ছেও এসেছে, অধরা আর ইচ্ছে দুইজনেই পার্কে যেতে বায়না করছিল। আমি আজকে অনেক কষ্টের টিকিট ম্যানেজ করেছি আর তাদের নিয়ে এসেছি এই ইনডোর টেম্পোলিন পার্কটাতে। প্রথমে ইচ্ছা ছিল একটা আউটডোর টেম্পোলিন পার্ক হয়েছে ওল্ড ফিল্ড মলে, সেইখানে যাব, কিন্তু আজকে ভীষণ বৃষ্টি, আর বৃষ্টির কারণে সেই পার্কটা বন্ধ। আর তাই আজকে ওদেরকে ইনডোর পার্কে নিয়ে আসলাম। এসেই তো দুইজনে ঝাপাঝাপি দৌড়াদৌড়ি সব শুরু করে দিয়েছে। আর অধরা এসেই প্রথমে ব্যথা পেয়ে গেছে। ইচ্ছে আর অধরার বয়সের গ্যাপ খুব একটা বেশি নয়, তবে আমার আর ইচ্ছের বয়সের গ্যাপ কিন্তু অনেকটাই বেশি। আমরা এখনো সেই বাচ্চামি ভাবটা যায়নি, আর যে কারণে বাচ্চারা বুঝে না আমাদের বয়সটা কিরকম। এখনো হয়তো চেহারা দেখে বোঝা যায় বড়, কিন্তু স্বভাব এগুলো নিয়ে একটু ওরা কনফিউশন হয়ে যায়। আর যেটা ইচ্ছের সাথে কিন্তু আমাদের তুই করেই ডাকে, যদিও আমি তার বয়সের ডাবল, তাও আমাকে কখনো তুমি বলে ডাকে না। আমরা বোনের থেকে বেশি বন্ধুত্বের মতো মিশি। যেমন ওর কোনো সিক্রেট হলে সেটা এসে আমাকে বলবে, বা আমার কোনো কথা হয়তো আমি ওইটা অধরাকেও বলি না, কিন্তু ওকে আমি বলি। আমি তো বলতে পারি না অনেক কথা অনেক সময়, কারণ আমি ভয় পাই ওকে। ও আমাকে প্রচুর বকে, কারণ ও মনে করে আমি ছোট, যদিও ও আমার বয়সে ছোট, কিন্তু ওর মাথায় এটাই যে আমি স্বভাবে এবং আমার আচার আচরণ বাচ্চাদের মতো। সে কারণে যে কোনো কথা ওকে আমি বললে আগে বকা খাই। আজকে আমরা যেখানে এসেছি স্কাই জোন টেম্পোলিন পার্কে, এখানে আমাদের পার পার্সন টিকিট পড়েছে $40 করে। আর সাথে আমরা একটু জলের বোতল নিয়েছিলাম, সেটার জন্য হচ্ছে এক্সট্রা $5 দিতে হয়েছে, এবং ট্যাক্সও ছিল। সব মিলে আমি $128 মতো পে করেছি। আর এই $40 পার পার্সনের জন্য 90 মিনিট খেলার টাইম রয়েছে। মানে আমরা যখন থেকে ঢুকছি তারপরে 90 মিনিট আমরা খেলতে পারবো এর ভেতরে। তো আমরা ঢুকেছি যেরকম 4টায়, আমাদেরকে 5:30 বা 35-এর মধ্যে বেরিয়ে যেতে হবে। এবং এখানে বাহিরের কোনো খাবার বা কোনো কিছু অ্যালাউ নয়, তাই আপনি যদি সাথে করে কোনো খাবার বা কিছু আনেন, সেটাকে বাইরে এখানে একটা লকারের মতো ব্যবস্থা রয়েছে, সেখানে রেখে আসতে হবে। এবং যখন আপনি পার্কে এন্ট্রি করছেন, সেখান থেকে যদি আপনি কোনো কিছু কেনেন, সেটাও আপনি পার্কের ভেতরে ট্যাম্পোলিন এই খেলনাগুলো যেখানে, তার থেকে একটু দূরে একটা লকার রয়েছে, সেখানে রেখে আসতে হবে। এরকম অ্যাকশন পার্ক বা অ্যাক্টিভিটি পার্ক গুলোতে যখনই কোনো বাচ্চা 18 বছরের নিচে ঢোকে, তাদেরকে একজন গার্ডিয়ান বা একজন 18 বছর প্লাস মানুষের
স্বাক্ষরে বা অধীনস্থ হয়ে ঢুকতে হয়, কারণ এই পার্কে অনেক অনেক বাচ্চা আসে। আর এই পার্কে রাইড গুলো খুব একটা যে নিরাপদ সেটা নয়। হয়তো বাচ্চারা খেলার সময় ব্যথা পাবে, কোথাও কেটে গেল, কোথাও ঝুলে গেল, বা অনেক সময় দেখা যায় স্লাইডার থেকে উল্টো পাল্টা ভাবে পড়ে অনেকেরই অনেক ধরনের সমস্যা হয়। তো এইরকম কোনো কিছু হলে আপনার বাচ্চার দায়িত্ব আপনার, বা সে নিজের দায়িত্ব আসবে। এই পার্ক কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না। সেইটারই হচ্ছে আমাদেরকে একটা পেপার দেওয়া হয়, বন্ডে সই করার মতো একটা পেপার দেওয়া হয়, আমাদের সেখানে সিগনেচার করতে হয়, এবং আমরা সেখানে সিগনেচার করে এটাই অ্যাগ্রি করছি যে আমাদের বাচ্চার দায়িত্ব আমাদের। তো সেরকম যেহেতু আমার বোন এবং ইচ্ছে দুজনেই 18 বছরের নিচে এবং আমি 18 বছরের প্লাস, তাই ওরা আমার দায়িত্বে গিয়েছিল। ওদের কোনো কিছু হলে সেটার দায়ভার আমার। এই পার্ক কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। আর এরকম ব্যান্ডার মেশিন দেখে তো আমার বোন আর ইচ্ছে দুইজন আমার মাথা নষ্ট করে দিচ্ছিল, টাকা দে টাকা দে। আমি তো দিব না, কারণ একে তো এতগুলো টাকা দিয়ে ঢুকিয়েছি, তোদের খেলতে ঢুকেছি, তোরা খেল। আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না ভাই, আমি এমনি ফকির মানুষ। এটা হচ্ছে কিডস জোন। এই ব্যথা পাওয়ার কারণে ওদের আর সাহস হচ্ছিল না ওরা বড়দের জোনে যাবে, তাই ওরা একদম কিডস জোন যেটা সেখানে চলে এসেছে খেলতে। এই দেশের বাচ্চারা না প্রচুর সাহসী হয়। ওরা এই ছোটবেলা থেকে এরকম ট্যাম্পোলিন পার্ক এবং রাইডে যেহেতু খেলে, তাই ওরা এসবের সাথে একদমই অভ্যস্ত। ওরা খুব একটা ভয় পায় না। দেখবেন বিভিন্ন ছোট ছোট বাচ্চা, একদম 4-5 বছরের বাচ্চারা রোলার কোস্টার চড়ে, কারণ তাদের মধ্যে সেই ছোটবেলা থেকে মানসিকতাটা থাকে। তাদের এই অ্যাডভেঞ্চার জিনিসটা ওরা খুবই পছন্দ করে, যেটা আমাদের দেশের বাচ্চাদের মধ্যে নেই। এরকম আমিই পারি না, কারণ আমারই ভয় করে। ছোটবেলায় তাও হয়তো আরেকটু খেলাতে চঞ্চল ছিলাম, কিন্তু এখন আমি অনেকটাই ভয় পাই সব রোলার কোস্টার টাইপের গেমে যেতে। কিন্তু আমার বোনের আবার সেই ভয়টি নেই, কারণ তো অন্যরকম মাইন্ডের। আর তার সাথে এখানে যেহেতু আরো আছে 2 বছর ধরে, ও রোলার কোস্টার জিনিসটা খুবই পছন্দ করে। তো ইচ্ছে আছে সিক্স ফ্ল্যাগে নিয়ে যাওয়ার কিছুদিন পর, যেহেতু সামার ওই বন্ধের সময় একদম ওদেরকে সিক্স ফ্ল্যাগে দেখি পারলে নিয়ে যাব। আর গেলে আপনাদের সাথেও শেয়ার করব। সিক্স ফ্ল্যাগে কিন্তু কোনো বাচ্চাদের খেলা নেই। খেলা নেই বলতে 2-1টা রাইড আছে, আর বাকি সব হচ্ছে রোলার কোস্টার। আমি যখন ছোট ছিলাম আমাদের নরসিংদীতে সেরকম কোনো পার্ক ছিল না। আমার যখন 7-8 বছর বয়স, তখন আমাদের নরসিংদীতে প্রথম ডিম হলের পার্ক খুলে। আর এর আগে আমি যতবার পার্কে উঠেছি, বিশেষ করে আমার বাবা দেশে থাকতে, প্রতিবারই আমি নারায়ণগঞ্জে বা ঢাকাতে কোনো পার্কে যেতাম। আমার বাবা চাকরি সূত্রে নারায়ণগঞ্জ থাকতো, আর তো প্রায় প্রতি মাসেই আমার একবার করে নারায়ণগঞ্জ যাওয়া হতো। আর তখন আমার দাদারা, আমার বড়দা মেজদা, ওরা আমাকে নিয়ে পার্কে যেত। বাবা অফিস থেকে এসে আমার সাথে অ্যাড হতো। এটাকে দেখে না আমার ওই যে ধান ভাঙার মেশিন, আগে যেরকম মহিলারা একজন পাড়া দিত এবং নিচে থেকে আরেকজন ধানগুলো সরিয়ে দিত, ওইটার কথা মনে হচ্ছিল। আমি ভালো করে ধরেই হাঁটতে পারছি না, সেই রকম ঢং করে হাঁটছে, কোমর বেঁকিয়ে বেঁকিয়ে। এইখানে দোলনার মতো করে কিছু স্টেপ দেওয়া আছে, যেটা পার হয়ে আপনাকে ওই পারে যেতে হবে। আর এইটাতে পুরোটাই হাতের স্ট্রেংথের দরকার, হাতের উপরে ভর করতে হয়, কারণ 2 সাইডের যে রশিটা, সেটাতে ভালো করে স্ট্রেংথ দিয়ে দেন হচ্ছে একটা থেকে আরেকটাই পা দিতে হয়। আর এই খেলাটা আমি খাতরো কে খিলাড়ি একটা শো হয়, টিভি শো, ওইটাতে দেখেছিলাম। এন্ড আমার ফিল হচ্ছিল আমি খাতরো কে খিলাড়িতে চলে এসেছি।
এই খেলাটা দেখতে ইজি মনে হলো, এটা কিন্তু একদমই ইজি নয়, কারণ নিচের দিকে যে জায়গাটায় দাঁড়াবো সেটা একদমই ফোমের, আর এটা একদম হাওয়ায় ভাসে। আপনাকে ধরার জন্য শুধু দুইটা রশি এটাতে ভর করে, এটা হচ্ছে আপনার হাতের স্ট্রেংথ এবং পায়ের স্ট্রেংথের উপর বেস করে যেতে হয়। একটা ব্রিজের মতো এক সাইড থেকে আরেক সাইডে আসতে হয়। আমি করতে গিয়ে একদম নাজেহাল হয়ে গেছিলাম, কারণ আমার হাতে কোনো স্ট্রেংথ নেই সেরকম। আরেকজন দেখুন ধ্যানে বসেছে। এই খেলাটা আমার বোন এখান থেকে পড়ে একদম পায়ে দফা রফা বানিয়ে দিয়েছে, আর ইচ্ছেও পারছিল না। কিন্তু এই দেশি বাচ্চারা দেখছিলাম একদম ছোট ছোট, ওদের বয়স 3 কি 4 হবে, ওরা এটা কি সুন্দর করে ম্যানেজ করছিল, একদম এই সাইড থেকে ওই সাইডে খুবই দারুণ ভাবে যাচ্ছিল। আমি ওদের সাথে কথা বলছিলাম যে ইউ ডিড এ গুড জব, সো ওরাও খুব হাসি খুশি। এটা হচ্ছে বাউন্সিং এর একটা জায়গা, এখানে পুরো জায়গাটা হচ্ছে হাঁটলেও মনে হয় আমি বাউন্স করছি। আর আমরা এত দৌড়েছি, এত ঝাঁপিয়েছি যে একদম টায়ার্ড হয়ে গেছি, ইচ্ছে তো একদম ঝাঁপাতে ঝাঁপাতে শুয়েই গেছে। এইটার নিচে পুরোটাই হাওয়া, এখানে ওরা ঝাঁপ দিবে। এখন অধরার ইচ্ছে যাচ্ছে পিলো ফাইটিং করতে, যদিও অধরা আগে থেকেই বলছিল আমি ওর সাথে পারবো না, এবার দেখার কে পারে আর কে হারে। এতক্ষণ অব্দি সব ঠিক ছিল, কিন্তু এইবার অধরা রেখে গেছে, কারণ ইচ্ছে ওর মাথার উপরে পিলো ছুঁড়ে মেরেছে। এই দিকটাতে ছিল একটা ভিডিও গেম জোন, আর এটার জন্য বাচ্চারা একদম লাইন ধরে দাঁড়িয়েছিল, কারণ এখানে যে বসছে সে আর ওঠার নাম নেয় না। তো অধরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ও জায়গা পেয়েছে বসার, একটু ও খেললো, তারপর আমি একটু খেললাম, কিন্তু আমি খেলতে গিয়ে আমার পাটা ব্যথা হয়ে গেছে। তো ফার্স্ট সাইকেলিং করতে হয়, আমার পায়ের অবস্থা শেষ। ফাইনালি আমরা এখন এসেছি ভলিবল খেলতে। এইখানেও জায়গা পাওয়া যাচ্ছিল না, সকলেই ভলিবল খেলায় ব্যস্ত। এখন কিছুটা ফাঁকা হতে আমরা 3 জন এসেছি ভলিবল খেলতে, আর এইটা আমার ফার্স্ট টাইম ছিল, আর ফার্স্ট টাইমে যে আমি ঢুকাতে পেরেছি অনেক হ্যাপি আমি তাতে। আর এরই সাথে আমাদের টিকেটের টাইমলাইন শেষ, এবার আমরা বেরিয়ে যাব, আর যাব এখন ম্যাকডোনাল্ডে, গিয়ে নিব 2টা মিল্কশেক এবং কিছু নাগেটস, আর খেতে খেতে চলে যাব বাড়ি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।